নিরামিষের দিনে পনিরের এই রকম একটা রেসিপি বাড়িতে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, কম ঝামেলা, কম সময়। চলুন রেসিপিটা দেখে নিই। রান্না শুরু করার আগে এখানে দেখুন আমি টমেটো নিয়েছি, আদা, শুকনো লঙ্কা, কিশমিশ আর কাজু বাদাম, এইগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। আর কাজু কিশমিশটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এটা পেস্ট করতে সুবিধা হবে। তো ঢাকা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবারে রিফাইন্ড অয়েল দিলাম ফ্রাই প্যানে, তার মধ্যে পনিরগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো যেদিন হাতে একটু কম সময় থাকে আর মনে হয় যে কোনো টেস্টি খাবার যদি আমরা করতে পারতাম অল্প সময়, তো সেদিনের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো পনিরগুলোকে ভেজে নিয়ে তেল থেকে এরকম তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা, আর গোটা জিরে দিলাম 1 চামচ, আর গোটা গরম মশলা দিলাম। যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে তখন টমেটোর যে পেস্ট বানিয়েছি একটু আগে, সেই পুরো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। তো ওই মশলাটা যদি বাটা হয়ে থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতেই পারবেন। তবে যেহেতু নিরামিষ রান্না, আমরা পেঁয়াজ রসুন দিচ্ছি না, সেক্ষেত্রে একটু কাজু কিশমিশটা দিলে ভালো লাগবে। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবারে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো 5-6 মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে। কষিয়ে নেওয়ার পর দেখুন জল দিয়ে দিলাম। যে জারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই জারেই জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য। তো যত পরিমাণ পনির আপনি নিয়েছেন সেই অনুযায়ী গ্রেভিটা করে নেবেন। আমি 200 গ্রাম পনির দিয়ে করছি। যখন গ্রেভি তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে পনিরের যে কিউবগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের দিকে, আর বেশি সময় নেব না। তো এইগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে গ্রেভির টেস্ট এর মধ্যে চলে আসে। ঢাকা দিয়ে দেব, দিয়ে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন রান্না কিন্তু একদম শেষ। একদম শেষে একটু চিনি দিয়ে দেব নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য, আর পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর কাসুরি মেথি হাতে এরকমভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এর স্মেলটাও কিন্তু পনিরের সঙ্গে বেশ ভালো যায়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, রান্না একদম শেষ। এবারে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো গ্যাসটা অফ করে। তাহলেই দেখবেন কত সুন্দর চটজলদি একটা পনিরের রেসিপি তৈরি হয়ে যায়। তো সব সময় যে পেঁয়াজ রসুন দিয়েই পনির বানাতে হবে এইরকম কোনো কথা নেই। এরকম নিরামিষ, কম ঝামেলায়, কম সময়ে এত সুস্বাদু একটা রান্না কিন্তু আপনি আপনার পরিবারকে উপহার দিতে পারেন। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এইরকম রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বেল আইকনটা রয়েছে প্রেস করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।